বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজে ৩ ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। এবং আজকের সর্বশেষ ম্যাচটির কথা যদি বলা যায়, টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয় মূলত আজকের হারের একটি কারণও হতে পারে। এবং এই বিষয়ে চট্টগ্রামের ক্রীড়া সাংবাদিক অনিক আখন্দের সাথে আমরা কথা বলবো যে ৩ ম্যাচ সিরিজ বাংলাদেশ খেলেছে সেখানে কোথায় কমতি ছিল, এবং আজকের ম্যাচটি নিয়েও জানার চেষ্টা করব যে আজকের টপ অর্ডার যে ব্যাটসম্যান যারা রয়েছে তারা কেউই কিন্তু দুইজন ছাড়া কেউ কিন্তু আসলে দুই সংখ্যার রানের কোঠায় পৌঁছাতে পারেনি। এটি আসলে কেন, এই প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই। বাংলাদেশ দলের আজকের ব্যাটিং এর কথা যদি আমরা বলি, প্রথমে টস জিতে বাংলাদেশ দল ব্যাটিং এ নামে। এর আগের দিন যে টি-20 ম্যাচটি ছিল, দ্বিতীয় টি-20, সেখানে রান চেস করতে যায় তারা 189 রান সংগ্রহ করে। সেক্ষেত্রে 197 রান 20 ওভারে যে টার্গেটটি ছিল দ্বিতীয় টি-20 ম্যাচে, সেক্ষেত্রে অনেকটাই চাপ ছিল কিন্তু বাংলাদেশ দলের উপর। সেই চাপটি তারা খুব ভালোভাবে উতরায়। প্রথম 10 ওভারে তারা প্রতি ওভারে 10 রানের উপরে করে কিন্তু তারা রান করে আসছিল বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা, এবং পরবর্তীতে কিন্তু ম্যাচটি খুব ক্লোজে তারা নিজে একটা সময় সম্ভাবনা ছিল বাংলাদেশ ম্যাচটা জিতার, কিন্তু সবশেষ 16তম ওভার, যদি আমি ভুল না বলি, 16তম ওভারের বোলিং চেক পরবর্তীতে সদ্য ডেবু হওয়া সাকলাইন তার যে ব্যাটিংয়ে কিছু বল নষ্ট করে ফেলা, ডট যাওয়া যেটাকে বলা হয়, ডট হওয়া, বিভিন্ন বিষয় নিয়ে আসলে বাংলাদেশ শেষমেশ ম্যাচটি জিততে পারে না। তবে তৃতীয় ম্যাচের শুরুতে যেমনটি প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের উপরে, দ্বিতীয় ম্যাচে ঠিক যেরকম পারফরমেন্স দেখিয়েছিল ব্যাটাররা, বাংলাদেশ দলের ব্যাটাররা, ঠিক সেই পারফরমেন্সটা যেখানে শেষ ছিল সেখান থেকে শুরু করবে এমনটি প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের উপর, কিন্তু তারা তো ব্যাটিং খুব একটি ভালো করতে পারেনি। আপনাকে যদি আমি বলি, টপ অর্ডারের যারা ব্যাটসম্যানরা ছিলেন, প্রথম দিকের তানজিদ হাসান 5 রান করেছেন, সাইফ হাসান 1 রান করেছেন, পারভেজ হোসেন ইমন 1, তারপর একজন ব্যাটসম্যান 6 রান করেছেন, দুটি 0 রান ছিল, একটি 7 রান ছিল, একটি 2 রান ছিল। তাসকিন পর্যন্ত সব মিলিয়ে 20 ওভারে 109 রান তারা সংযুক্ত করতে পারে, যেখানে ব্যতিক্রম ছিল একমাত্র তাওহিদ হৃদয় এবং যে রিশাদ হোসেন, যারা যেমনটি বলছিলেন আপনি যে 2 অঙ্কের সংখ্যা ছুঁতে পারেনি। সেখানে তাহিদ হৃদয় একাই 51 বলে 61 রানে একটি ইনিংস তিনি খেলেন, এবং রিশাদ হোসেন টেলেন্ডার ব্যাটসম্যান, তিনি ব্যাটিংয়ে নেমে প্রায় 16টি মূল্যবান রান তিনি সংযুক্ত করেন, যার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ 109 রানের একটি সংগ্রহে পৌঁছায়। আমরা অনেক সময় ম্যাচ চলাকালীন যেভাবে উইকেট পড়ছিল, আসলে আমরা সংখ্যা জেগেছিল 100 রানের ভিতরে কি অল আউট হয়ে যায় কিনা বাংলাদেশ, এবং পরবর্তীতে দেখা গিয়েছে 20টি ওভার তারা কোটা পূরণ করতে পেরেছেন এবং 109 রান তারা বোর্ডে সংযুক্ত করতে পেরেছিলেন। সেখানে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের উপর, বিশেষ করে টপ অর্ডার যেমনটি দ্বিতীয় ম্যাচে তারা স্টার্টিংয়ে যেমনটি পেয়েছিল, সেটি যদি পেত সেক্ষেত্রে অবশ্যই খেলার রেজাল্টটা ভিন্ন হতে পারত। কিন্তু পরপর কয়েকটি উইকেটের পতন এবং অজি বোলাররা যেভাবে আসলে চাপে রেখেছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে, সেক্ষেত্রে আসলে মূলত বাংলাদেশ ব্যাটিংয়ের যে তাদের পরিকল্পনাটা ছিল, সেই পরিকল্পনাটিরই বাস্তবায়ন কিন্তু তারা মাঠে করতে পারেনি। এবং এক সময় আসলে যখন দেখা যাচ্ছে রান সংখ্যা কম, উইকেট পড়ছে নিয়মিত, সেই সময় যে একটু ধরে খেলা, কারণ টি-20 ম্যাচ, এখানে আসলে ধরে খেলারও সুযোগ নেই, তবে সেই কন্ডিশনের সাথে মানানসই করে যে খেলবে, আমরা যেমনটি দেখেছিলাম অস্ট্রেলিয়ার ম্যাচে, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া বাংলাদেশ সাথে যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমেছিল, তখন পরপর প্রায় কয়েকটি উইকেট চলে গেছিল। একটি সময় 44 রানে 3 উইকেট ছিল অস্ট্রেলিয়ার। পরবর্তীতে যে দুজন ব্যাটসম্যান ছিল, টিম ডেভিড এবং রেইনশো, তারা কিন্তু সেই মুহূর্তে আসলে প্রথম কয়েকটি ওভার তারা দেখে খেলেছিলেন, 2-3টে ওভার তারা দেখে খেলেছিলেন, এবং পরবর্তীতে কিন্তু যখন হাত খুলে খেলা শুরু করেন, তখন সেই রানের সংখ্যা 197 রানে গিয়ে দাঁড়ায়, 196 রানে গিয়ে দাঁড়ায়। 197 রানে টার্গেটটি কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশ দলের উপর ছুড়ে দেয়। ঠিক সেইভাবে যদি বাংলাদেশ দল আজকে খেলতো, সেক্ষেত্রে কিন্তু তারা ভালো একটি সংগ্রহ তারা করতে পারত। তবে যেমনটি বলছিলাম, পরিকল্পনা মাফিক আসলে হয়নি বাংলাদেশ দলের শুরুটা, এবং সেটি আসলে শেষমেশ অজিরা তৃতীয় টি-20তেও 7 উইকেটে জিতেছে, 11 ওভার খেলেছে, 9টি ওভার হাতে রেখেছে। এবং মার্শের কথা যদি বলি, মার্শ কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন, ওপেনিংয়ে নেমে 60 রান করেছেন, 248 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সেক্ষেত্রে এই যে খেলার ধরনটা, সেই খেলার ধরনের উপরই কিন্তু আসলে বাংলাদেশ ম্যাচটি থেকে পিছিয়ে গেছে বলে আমার মনে হয়। ছন্দে ছিল কিনা বাংলাদেশ, যদি আমি গতকালের ম্যাচের সাথে বা এই দ্বিতীয় যে ম্যাচটি ছিল সেটার সাথে যদি তুলনা করি, ছন্দ পতন হয়েছে কিনা? ছন্দে ছিল কিনা সেটি যেমনটি আপনি পরবর্তী বললেন, ছন্দ পতন হয়েছে কিনা, আসলে ছন্দে ছিল বাংলাদেশের প্লেয়াররা, টাইগাররা ছন্দে ছিল,
কিন্তু ওই ছন্দটি পতন হয়েছে মূলত, যার ফলশ্রুতিতে আসলে তৃতীয় টি-20তে এটাকে যদি এক কথায় বলি একেবারে ভরাডুবির ম্যাচ হয়েছে। প্রথম টি-20 তো আমরা দেখেছিলাম বাংলাদেশ দল আগে ব্যাট করতে নেমে খুব বেশি টোটাল স্কোরবোর্ডে দিতে পারেনি, কিন্তু তারপরও ম্যাচটি তারা ফাইট করেছিল। অজিরে এই ম্যাচটি বের করে আনতে সবশেষ 6 উইকেট তাদের পতন হয়, 4 উইকেট রেখে তারপর ম্যাচটি তারা জিতে নেয়। দ্বিতীয় টি-20তে যেমনটি বলছিলাম ব্যাটাররা খুব দুর্দান্ত শুরু করেছিল, এবং আজকের ম্যাচটির দিকেও যদি তাকান বোলাররা কিন্তু চেষ্টা করেছিলেন, 3টে উইকেট আদায় করে নিয়েছেন শরীফুল, নাসুম এবং রিশাদ রা 3টে উইকেট আদায় করে নিয়েছেন। কম টার্গেট ছিল অজিরা, কিন্তু যে দেখে শুনে খেলার যে বিষয়টি সেটি না করে, কিন্তু যেমনটি বলছিলাম 248 স্ট্রাইক রেটে ওপেনার ব্যাটসম্যান যখন ব্যাট করে তখন আসলে আপনার বুঝতে হবে ওদের মাইন্ডসেটটা আসলে কোথায় ছিল, যত দ্রুত সম্ভব ম্যাচটি শেষ করে নিয়ে যাওয়া। তো ঠিক সেটি হয়েছে, 9 ওভার হাতে রেখে মাত্র 11 ওভারই তারা ম্যাচটি নিজেদের করে নিয়েছে। ধন্যবাদ অনেক আপনাকে। কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক অনেক আখন্দের সাথে, তিনি যেমনটি বলছিলেন যে আসলে ছন্দ পতন হয়েছে বাংলাদেশের, এবং পরপর 3টি টি-20 ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলাম মাহমুদ ফাহিম।